আর আমি সারা জীবন চাকরি করলেও কিন্তু আমি একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবো না। আমি এটা আমার সংখ্যা থাকবে, এটা বেতনের একটা স্যালারির একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটার বাইরে কিন্তু আমি যেতে পারবো না। আমি যত বড় শিক্ষিত হই, আমার কাজ করতে হবে। আমি জব করলে আমার কাজ করতে হবে, আর ব্যবসা করলে আমার কাজ করতে হবে। যেহেতু আমার কাজই করতে হবে, আমি যদি ব্যবসায়ী হয়ে ওঠার জন্য পরিশ্রম করি, নিজের সময় দিই, আর আমি একটা প্রতিষ্ঠানের মালিক হব। যেখান থেকে প্রোডাক্টটা তৈরি হয় সেইখান থেকে আপনি যদি স্যাম্পল নিয়ে আপনি যদি নিজের মার্কেটিংটা নিজে করেন, ইনশাল্লাহ আশা করি 6 মাস চেষ্টা করে দেখেন, চাকরি না করে এই 6 মাসে আপনার যে 15,000 টাকা স্যালারি পেতেন, 10 থেকে 15,000 টাকা স্যালারি পেতেন, সেই 10 থেকে 15,000 টাকা স্যালারি আপনারা নিজেরা দিতে পারবেন। পরামর্শ যতটুকু, কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে কোন দিকটা করলে খারাপ হবে, এগুলো আমি বলে দিতে পারবো। আর আমার এখানে যদি আসে, আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব সবচেয়ে চিপ রেট, সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। আর আপনি যেভাবে তরুণ উদ্যোক্তাদের বা যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করতেছেন, আপনি প্রাপ্য আমার কাছে ডিসকাউন্ট, ঠিক আছে? আপনার ভিডিও দেখে যারা ইন্সপায়ার আসবে, অবশ্যই তাদের জন্য বিশেষ একটা ছাড় দেবে। আচ্ছা ইমরান ভাই, আসলে মানুষ তো এই যে আমি দেখি যে শিক্ষিত MBA MA পাস করা, তারা মার্কেটিংয়ে জব করে মাত্র 5 থেকে 7,000 10,000 টাকার বেতনে চাকরি করে। তো এখন এই যে আপনার এই বিষয়টা, এটা তো লজ্জা শরম রেখে নিজের ব্যবসা নিজে সে করবে, তাতে এলাকার বিভিন্ন দোকান বড় বড় শোরুম সে একটু মার্কেটিং করবে, এতে কি লজ্জার কোনো কারণ আছে? এবং এটা এখানে করে সে মার্কেটিংয়ের যে জবে যে বেতন পায়, তার থেকে কি ভালো ইনকাম করা সম্ভব কিনা? এখন নিজের কাজটা হচ্ছে সবসময় বড়। আপনার নিজে যে কোনো কাজকে দেখে আমি যত বড় শিক্ষিত হই, আমার কাজ করতে হবে। আমি জব করলে আমার কাজ করতে হবে, আর ব্যবসা করলে আমার কাজ করতে হবে। যেহেতু আমার কাজই করতে হবে, আমি যদি ব্যবসায়ী হয়ে ওঠার জন্য পরিশ্রম করি, নিজের সময় দিই, আর আমি একটা প্রতিষ্ঠানের মালিক হব। আর আমি সারা জীবন চাকরি করলেও কিন্তু আমি একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারবো না। আমি আমার সংখ্যা থাকবে, এটা বেতনের একটা স্যালারির একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যাটার বাইরে কিন্তু আমি যেতে পারবো না। আর আমি মার্কেটিংয়ের বিজনেসটা যারা করে, মার্কেটিংয়ের চাকরি যারা করে, আমি তাদেরকে এটাই বলবো যে আপনি একটা মার্কেটিংয়ের জব করেন, সেখানে 5 থেকে 10,000 টাকা বেতন পান। আপনি নিজে যে কোনো একটা প্রোডাক্ট বেস করে একটা হোলসেল প্রতিষ্ঠান বা একটা যে কোনো প্রতিষ্ঠানের সাথে একবারে শীর্ষ পর্যায়ে যেখান থেকে প্রোডাক্টটা তৈরি হয়, সেইখান থেকে আপনি যদি স্যাম্পল নিয়ে আপনি যদি নিজের মার্কেটিংটা নিজে করেন, ইনশাল্লাহ আশা করি 6 মাস চেষ্টা করে দেখেন, চাকরি না করে এই 6 মাসে আপনার যে 15,000 টাকা স্যালারি পেতেন, 10 থেকে 15,000 টাকা স্যালারি পেতেন, সেই 10 থেকে 15,000 টাকা স্যালারি আপনারা নিজেরা দিতে পারবেন। আচ্ছা ইমরান ভাই, আপনার এই ভিডিও দেখে ইনশাল্লাহ অনেক লোকই অনেক নক করবে এবং অনেক কিছু জানতে চাইবে। এখন আপনি এই যে ভাইদের জন্য সর্বোচ্চ কতটুকু কি সাপোর্ট করতে পারেন এই লোকগুলি উঠে দেওয়ার জন্য? এখন আমার কাছে যে আসবে বা আমার সাথে পরামর্শের জন্য ফোন দিবে, আমি আমার পরামর্শ যতটুকু, কীভাবে করলে ভালো হবে, কীভাবে করলে কোন দিকটা করলে খারাপ হবে, এগুলো আমি বলে দিতে পারবো। আর আমার এখানে যদি আসে, আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব সবচেয়ে চিপ রেট, সবচেয়ে কম রেটে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। আর আসলে সব কালার, সব প্যান্ট কিন্তু সব জায়গায় চলে না। আমি চেষ্টা করব, আমার মোটামুটি সারা বাংলাদেশে কাস্টমার আছে, কোন এলাকায় কোন প্যান্টটা চলে, অনলাইনে কোন প্যান্টটা কোন কালারগুলো বেশি চলতেছে, ওইগুলো আমি সাজেস্ট করতে পারবো। আমার দিক থেকে আমি 100% তাকে পরামর্শ দিয়ে দিলেনি। এরপর বলবে যে রনি ভাই চ্যানেল থেকে আসছি, তো রনি ভাইয়ের জন্য কি এক্সট্রা কোনো তাকে একটু কাজের করবেন কিনা? অবশ্যই। এই আর কি, আপনি যেভাবে তরুণ উদ্যোক্তাদের বা যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করতেছেন, আপনি প্রাপ্য আমার কাছে ডিসকাউন্ট, ঠিক আছে? আপনার ভিডিও দেখে যারা ইন্সপায়ার আসবে, অবশ্যই তাদের জন্য বিশেষ একটা ছাড় দেবে। অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে। আপনি একটি তরুণ উদ্যোক্তা এবং আপনি এরকম সফলতা সবার জন্য আপনি কামনা করবেন এবং সবার জন্য সেই পথে। পরিশেষে একটি কথা আপনি বলেন ইমরান ভাই, যে আসলে 40 থেকে 50,000 টাকা ইনকাম করতে হলে তাকে রোলিং তো হবেই, এক ফার্স্ট কত টাকা সর্বনিম্ন তাকে করতে হবে? আমি আসলে প্রোডাক্টের মান অনুযায়ী বা প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তার মিনিমাম 10 থেকে 12টা কালার মিনিমাম থাকতে হয়। কালারগুলো ভেরি করে 10 থেকে 15টা কালার যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম 70 থেকে 80,000 টাকা ইনভেস্ট করতে হবে। 70 থেকে 80,000 টাকার যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা যদি উনি সেল করে, ওনার 50,000 টাকা, 40 থেকে 50, 35 থেকে 40,000 টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা,
বন্ধুরা আপনি শুনতে পারলেন মাত্র 70 থেকে 80,000 টাকা এটা রোলিং করে এটা আপনার প্রতি মাসে 35 থেকে 40,000 টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারেন। এটা কিন্তু ভাই কিন্তু আমি ভাইকে বলছিলাম যে সর্বনিম্ন যে লাভটা উনি লাভ খুবই কম ধরছে আসলে। আমি তো একটা এলাকা থেকে আসছি, সেখানে কী পরিমাণ লাভ করে আমি নিজে দেখছি। একটি প্যান্টে প্রচুর লাভ করে, এই যে দ্বিগুণ একটা প্যান্ট কিনে নেবে 250 টাকা 300 টাকায়, সেখানে 700 টাকা 800 টাকা বিক্রি করতেছে। সেই লাভ কিন্তু লাভ ধরা হয় নাই, সীমিত 80 টাকা 100 টাকা এরকম লাভ ধরা হয়েছে, কিন্তু এর চেয়েও বেশি লাভ ব্যবসায়ীরা করে। তো সেটা তো ধরাই হয়নি, সেটা হলে তো আপনার অনেক প্রায় 80-90,000 টাকা এরকম লাভ হবে। তো সেটা অবাস্তব মনে করতে হবে আপনারা এরকম। এই জন্য সেটা করা উচিত না। আমি একটা কথা বলবো, তো সবসময় কাস্টমারকে ভালো জিনিসটা কম দামে দেওয়ার, প্রফিট যত কম করে করা যায়। একটা সময় আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি দাঁড়ায় যায়, আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে ওঠেন, তখন আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চেষ্টা করবেন যে আমি 6 মাস 1 বছর ব্যবসা কম করে আমি ব্যবসাটা গ্রো করাবো, দাঁড় করাবো। তো সেই জিনিসটা আপনার ব্যবসার জন্য একটা সময় ভালো রেজাল্ট নিয়ে আসবে। বুঝতে পারছি। তো এই মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য সুন্দর এবং চমৎকার কিছু দিক নির্দেশনা বন্ধুদের দিলেন। তো বন্ধুরা আসলে এই ভাই যে কথাগুলি বলল, মানে কম টাকায় ভালো জিনিস পাওয়া খুব কঠিন, কিন্তু ভাই রিজনেবল প্রাইসের মধ্যে অপেক্ষাকৃত সবচেয়ে ভালো অন্য দোকানের তুলনায় উনি ভালো দিবেন। তো সেইটা আশা রাখি আমি নিজেও ভেরিফাই করে দেখলাম। তো আপনারা আসলে এরকম মন্তব্য কখনো করবেন না যে ভাই আমার এই দোকানের দাম বেশি এবং অনেক কিছু বলে, অনেকে বিভিন্ন কমেন্ট করে। ভাই একটা জিনিস সবসময় মনে রাখবেন, জিনিস যেটা ভালো দাম একটু বেশি। আপনি একটা মানুষের দোকানে এখানে দেখে গেলেন 250 টাকা, আপনি গুলিস্তানে একটা দেখলেন 100 টাকা, 180 টাকা, 200 টাকা। সেই গুলিস্তানের প্যান্ট আর এই প্যান্ট আকাশ পাতাল ব্যবধান ভাই। তো আপনারা আগে বোঝার চেষ্টা করেন, বুঝেন কোন কোয়ালিটির মান নিয়ে ব্যবসা করবেন এবং কী ধরনের ব্যবসা করবেন, সেটা আগে ডিসিশন নেন, তারপরেই আপনারা সফলতার উন্নতি উচ্চে করে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ।